নিয়ে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল নেতা শওকত মোল্লা। আমি জানি না, আমার পাশে বিধানসভা হচ্ছে সন্দেশখালী। এই ধরনের কোনো অভিযোগ আমি কোনোদিন আমরা শুনিনি। আমার একেবারে বর্ডারে, আমার পাশে সন্দেশখালী একেবারে বর্ডারে, আমরা এই ধরনের কথা কোনোদিন শুনিনি। যে আজকে আমরা আপনাদের মারফত, টিভির মারফত যে কথাবার্তাগুলো শুনছি, আমার প্রশ্ন হল এর আগে তাহলে বলেনি কেন? এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। কিন্তু সাধারণ অনেক, আমি সবটা মিথ্যা বলবো না, নিশ্চিতভাবে অনেক ঘটনা আছে যে মহিলারা ওখানে জমায়েত হচ্ছে, সেটা কি সবটা কি সন্দেশখালীর? তো এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আমরা মনে করি, আমরা এই প্রশ্নটা আমার যে আজকে যারা আন্দোলন করছে, আমি তাদের কাছে প্রশ্ন করছি যে সব সন্দেশখালীর বাসিন্দা তো তারা বাইরে থেকে কেউ যায়নি তো? এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এটা আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে একটা টিম তৈরি করা হয়েছে, তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, একটা নজিরবিহীন ঘটনা। কথা বলি, স্বতঃস্ফূর্ত জনজাগরণের কথা বলছেন। সন্দেশখালী বিধানসভাটা কতগুলো জিপি নিয়ে, আর ঘটনাটা হচ্ছে কোন জায়গায়? একটা জিপির মধ্যে ঘটনাটা সীমাবদ্ধ, বাদ বাকি 10খানা জিপি সেখানে এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটছে না। এবং যে জিপিটাতে এই ঘটনা ঘটছে, এই জিপিটা হলো, আমি 16 যদি বলি, 19 যদি বলি, 21 যদি বলি, এই 3টি ইলেকশনই আপনি দেখুন সিপিএম ওরিয়েন্টেড। এখানে সিপিএম এর লোকজন সবচেয়ে বেশি। এটা তো আমাদের পাশেই বলে আমরা বলতে পারছি এই বিষয়গুলো। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে দেখুন, সেটা তো সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার। সেখানে ইডি থেকে শুরু করে বা রাজ্য পুলিশের প্রশাসনের পক্ষ থেকে সর্ব ধরনের তাকে খোঁজাখুঁজি চলছে, তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। নিশ্চিতভাবে যদি সে দোষ করে অবশ্যই তাকে গ্রেপ্তার করে। আর শিবু হাজরা তার বিরুদ্ধে যে অভিযোগ করে এসছে, যদি প্রমাণিত হয়, নিশ্চিতভাবে তাকে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেটা সঠিক কি? আমি একজনের বিরুদ্ধে আমি একটা কথা বলে দিলাম যে অমুক লোক অমুক কিছু করেছে, তার বাস্তবতা ইনভেস্টিগেশন হওয়া উচিত, তদন্ত হয়। সত্যিকারের যদি দোষী হয়, সত্যিকারের যদি গরিব মানুষের কেউ যদি ফাঁকি দেয়, গরিব মানুষের সম্পদ যদি কেউ লুট করে, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু মারাত্মক অভিযোগ নির্দেশ হয়ে গিয়েছে, তারা একটা মনে বল পাচ্ছেন যে বললে হয়তো সমস্যার সমাধান হবে। এই যে যেহেতু নির্দেশ হয়েছে, এটা কোনো পরিকল্পনা নয় তো। যেহেতু নির্দেশ হয়েছে, সেই হিসেবে কোনো পরিকল্পনা নয় তো। আমি মনে করি যে আমরা তো একটা বিধানসভার বিধায়ক, আমাদের ধরো 13টা 14টা করে জিপি। যদি কোনো ইলিগাল, আজকে যে আমাদের যে মিডিয়া একবার গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত গলিতে গলিতে মিডিয়া আছে, আজকের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, সেখানে এই বিষয়গুলো এতদিন এইভাবে একেবারে মানে কোনো প্রকাশ হলো না। আজকে সেই বিষয়গুলো আসছে। আমরা বলছি সম্পূর্ণভাবে তদন্ত হোক, যদি কেউ দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেটা আমরা চাই। একটা বিষয়, তবে আজকে বাইরে দেখা গেল বিজেপির বিক্ষোভ, শুভেন্দু অধিকারীরা তারা যাচ্ছেন সন্দেশখালীতে 144 যাতে লঙ্ঘন না হয় 4 জন নিয়ে। কি বলবেন সামগ্রিক ঘটনা? বিজেপির কাজটা হলো, বিজেপির যারা বিধায়ক আছে আর বিশেষ করে বিরোধী দলনেতা যিনি আছেন, তার কাজ হলো বাংলাতে আগুন জ্বালানো, তার কাজ হলো বাংলাকে উত্তপ্ত করা। তিনি তার যে কাজ, সেই কাজটা তিনি করছেন। এই বিষয়ে আমরা আর কি বলবো? কারণ যেভাবে সন্দেশখালী প্রথম দিন থেকে শুরু হয়েছে, কিছু বহিরাগতদের নিয়ে সেখানে যেভাবে উত্তেজনা তৈরি করা হয়েছে, এবং আমাদের একেবারেই পাশে, এবং যেভাবে সেখানে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার যে চেষ্টা করা হচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা করছি। আমরা চাচ্ছি সঠিক জিনিসটা সঠিকভাবে উঠে আসুক। দোষী যদি কেউ হয়, নিশ্চিতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি পাক। আমরা মনে করি আরাবুল ইসলাম আজকে ভিতরে আছে, কিন্তু সেই আরাবুল ইসলাম যেভাবে আছে থাক, আমরা তার ছেলে আছে, আমাদের দলের কর্মীরা আছে, আমরা সকলকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করছি। এবং আগামী 3রা মার্চ আমরা একটা সমাবেশের ডাক দিয়েছি, যেটা বিজয়গঞ্জ মেলার মাঠে। সেদিন আপনারা বুঝতে পারবেন যে যতই যাই হোক না কেন, আমাদের তৃণমূল কংগ্রেস যে তাদের পায়ের তলায় যে জমি আছে, সেটা 3 তারিখে প্রমাণ করে দেবে। দেখুন, থাকা না থাকার এ কথা আর বলবো না। প্রত্যেকটা আমাদের দলের প্রতিটা কর্মী আমাদের কাছে দরকার, সে ছোট হোক আর বড় হোক, আমাদের প্রত্যেকটা কর্মী আমাদের কাছে। ওরা খুব ভালোভাবেই বলতে পারবে, কারণ আমরা এতদিন শুনিনি, এখন শুনছি। যারা বলছে তারা খুব ভালোভাবেই বলতে পারবে।
মানে এই বক্তব্য আপনার কি দেখুন, একটা বিষয় হচ্ছে আমারও বিধানসভাতে প্রায় 40 জন আমাদের আদিবাসী ভাই বোনেরা বসবাস করে। নারায়ণদা যেটা বলেছেন যে আদিবাসী ভাই বোনেরা যারা আছে তাদের দৈহিক তাদের প্রকৃতি একরকম থাকে, কিন্তু যারা আজকে বিশেষ করে সিভিল কাস্ট বা জেনারেল কাস্ট বা মাইনরিটি মহিলারা ঠিক যেমন হয় সেইভাবে কিছু মহিলাও আমরাও দেখেছি। ফলে নারায়ণদা যেটা বলেছে এটা খুব খারাপ বলেছে বলে আমার অন্তত মনে হয়। কেন বলছেন? কারণ হচ্ছে যারা দু একজন বাইক যারা দিচ্ছেন আমরা দেখছি, সেটা আমার মনে হচ্ছে যে ওই এলাকারই নয়, তারা বাইরে থেকে এসে ওখানে প্রোপাগান্ডাটা তৈরি করতে চাইছে। কিন্তু তারা শিডিউল কাস্ট বা তারা আদিবাসীকে এটা কি করে চিহ্নিত করা যায়? দেখো, সবটা রং দেখে চেনা যায় না, যেটা মহামান্য নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রীজি যিনি বলেছিলেন। আমি সবটা পোশাক দেখে আর রং দেখে কথা বলবো না, কিন্তু আমার মনে হচ্ছে আমরা একেবারে পাশের বিধানসভা, আমাদের কাছ থেকে আমরা যেটুকু খবর পাই যে কিছু বহিরাগত বাইরে থেকে কিছু এনে ওইখানে বিভিন্নভাবে এটা ঘটনাটাকে তীর থেকে তাল করার চেষ্টা করে। তাদের এই যে স্বতঃস্ফূর্ত জনতা